আসসালামু আলাইকুম। শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, এবং এই ঘোষণার মধ্যে দিয়ে ঘোষণার পর থেকেই নানান আলোচনা, আসলে কি তিনি ফিরবেন, সত্যিকার ফিরবেন, তিনি কি তার নেতাকর্মীদেরকে চাঙা করার জন্য এরকম স্লোগান দিয়েছেন, নাকি সত্যি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা এমন যে শেখ হাসিনা ফিরে আসবেন, এই বছরের মধ্যেই ফিরে আসবেন। কেউ কেউ বলছেন যে তিনি যদি ফিরে না আসতে পারেন তাহলে ডিসেম্বরে কি জবাব দেবেন। কিন্তু তার কিছু লক্ষণ এর মধ্যে দেখা দিয়েছে। দেখেন, আমাদের যেটা বিশ্লেষণ, আমাদের ধারণা, শেখ হাসিনা এখন যা বয়স, ৭৮-৭৯ বছর বয়স একটা মানুষ, এবং জীবনে যিনি প্রায় ডজন বার, মানে ২০-২৫ বার যিনি হত্যার মুখ থেকে ফিরে এসছেন, সেই মানুষ ৮৮-৭৯ বছর বয়সে কি ফাঁসি, কি জেল, সেগুলোর দিকে তাকাবেন নাকি তার নিজের দলের দিকে তাকাবেন? কারণ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতে চলে যাওয়া, আওয়ামী লীগের জন্য যে বিপর্যয় ডেকে এনেছে, শেখ হাসিনা ফিরে আসা সেই আওয়ামী লীগকে আবার সেভাবে ফিরাতে পারে, এর লক্ষণ দেখা দিল। বাংলাদেশে ঝটিকা মিছিল করছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা ঝটিকা মিছিল করছিল, কিন্তু গত এক সপ্তাহের দিকে যদি ফিরে তাকান তাহলে দেখবেন যে এই ঝটিকা মিছিল সাংঘাতিকভাবে বেড়ে গেছে। শুধু বেড়েই যাওয়া নয়, পুলিশকে এখন চ্যালেঞ্জ করা শুরু করেছে সংগঠিত হয়ে। আগে গোপনে চুপিচাপি পুলিশকে এড়িয়ে ঝটিকা মিছিল করতে, এখন পুলিশও জানে, ঘোষণা দিয়ে মিছিল করে, পুলিশ আসে, কিন্তু দেখে লোকসংখ্যা এমন পরিমাণ যা দেখে পুলিশ পিছিয়ে যায়। ঘটনাটি নোয়াখালীর, এটা সোশ্যাল মিডিয়া সহ সমস্ত পত্র পত্রিকা এটা একটা ঝড় তুলেছে। এবং এখানেই ক্ষান্ত না, নোয়াখালীর ওই ঘটনার রেশ ধরে নোয়াখালীতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটলো, সেটিও বলা যেতে পারে যে ঘোষণা দিয়ে এই সংঘর্ষটি হয়েছে। মুখোমুখি অবস্থানে ছিল দুদল, কিন্তু একটা দল ক্ষমতায় আছে, পুলিশ বাহিনীও আছে তার সাথে, সেই অবস্থায় ওই দলের নেতাকর্মীরা মার খান, এইটা খুব রেয়ার বাংলাদেশে। কিন্তু বিএনপির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, তারা একরকম আওয়ামী লীগের হাতে মার খেয়েছেন। এই ঘটনাগুলো কি ইঙ্গিত দেয়? আমরা এতদিন যেটা বলে আসছি যে এই আওয়ামী লীগ ইস্যুর যদি রাজনৈতিক সমাধান না হয় তাহলে সামনে এটা বড় রকম সংঘাত সংঘর্ষের তৈরি করবে, সেই লক্ষণই তো দেখা যাচ্ছে। আমরা এক ঝলক আগে নোয়াখালীর খবরটার দিকে ফিরে আসি, সেই খবরটা অলরেডি আপনারা অনেকে পেয়েছেন। নোয়াখালীর সদর উপজেলায় ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র দলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয় সহ ছাত্রদল যুবদলের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। ছাত্রদল যুবদলের ৬ জন আহত হয়েছে, তাদের মোটরসাইকেল পোড়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে। মানে কতটা চ্যালেঞ্জ তারা নিয়েছে মাথায়, যে জানে এরকম সংঘাত সংঘর্ষ হলে পরে তার ফল কি হবে। মামলা তো নর্মালি এমনিতে মিছিল করলেই সন্ত্রাস দমন আইনে মামলা হয়, আর সেখানে যদি ক্ষমতাসীন দলের সাথে সংঘাতে যায় তাহলে কি হতে পারে, এটা সহজেই অনুমেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার ৯৯ ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগের দিন যেটা হয়েছিল, যেটা পুলিশ গিয়ে লোকসংখ্যার উপস্থিতি দেখে ফিরে এসেছিল বা কোনো বাধা দেয়নি, এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্র দলের সভাপতি NBS রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। মানে আমি আবারও রিপিট করছি যে আগের দিন এত বিশাল পরিমাণ শুধু ছাত্রলীগ মিছিল করলো, পুলিশ ফিরে আসলো। পরের দিন এটার প্রতিবাদে ছাত্রলীগ মিছিল করলো, কিন্তু তারপর সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতা কর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে কালাতরোপ ইউনিয়নে একটি মিছিল করে এমন সংবাদ পায়। কর্মসূচি শেষে ছাত্র নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাতরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশে একটি দোকানে বসে থাকতে দেখতে পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্র নেতাকর্মীদের মিছিলের কথা নিয়ে বাকবিতণ্ডা হয়।
এদিকে মসজিদের মাইকে চেয়ারম্যানের উপর হামলার কথা ছড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিক দলের নেতা হৃদয় সহ 6 জন আহত হন। পরে রাত 8:45টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে সাদর হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তার মানে ঘটনাটা ঘটলো কি, যে আওয়ামী লীগের ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ করতে ছাত্রদল সংগঠিত হয়ে নিশ্চয়ই পূর্ণ সমর্থন নিয়ে তারা মিছিল করলো এবং মিছিলের পরে আবারও তারা সেই অসংগঠিত ছাত্রলীগের হাতেই জাস্ট মাইকে একটা ঘোষণার উপরে তারা আবার সংঘাতে জড়িয়ে মার খেলো। জেলা ছাত্রদলের সভাপতি এবিএম রাসেল বলেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। পরে আমরা বাদেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনি। হামলায় আমাদের 6 জন নেতাকর্মী আহত হয়েছে, একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়েছে। সুতরাং মডেল থানার ওসি বলছেন তৌহিদুল ইসলাম, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা, মোটরসাইকেল ও একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা রয়েছেন। এবার আওয়ামী লীগ ছাত্রলীগ যদি ফিরতে চায় তাহলে ছাত্রদল মাঠ পর্যায়ে তারাও বাধা দিবে, এটা মোটামুটি একটা প্রমাণ পাওয়া গেল। এবং ছাত্রদল বাধা দিলে একটা সময় তাদের সাথে ইসলামী ছাত্র শিবির বলি, ওই গুটি কয়েক এনসিপি যা আছে তারা যদি একত্রিত হয় তাহলে সামনে তো সংঘাত সংঘর্ষই পারবে। ফলে আমি জানি না বাংলাদেশের নেতৃবৃন্দ সবটা বুঝেও কি না বুঝার পথেই হাঁটবেন, নাকি একটা সমাধানের পথ পাতলে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।